ছাত্রদের দলে যোগ দেওয়ার আলোচনায় নূর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ হতে যাচ্ছে তারুণ্য নির্ভর রাজনৈতিক দল। সংশ্লিষ্টরা জানান, নতুন এই দলে অনেক চমক থাকছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের নতুন দলে যোগ দেওয়া। গুঞ্জন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই দলে যোগ দেবেন, অথবা নতুন দলের সাথে গণ অধিকার পরিষদ এক দলে পরিণত কিংবা জোটবদ্ধ হবেন। নতুন দলে যোগ দেওয়া কিংবা জোটবদ্ধ হওয়ার ব্যাপারে তরুণ ছাত্র নেতাদের সাথে নুরুল হকের আলাপ আলোচনা হয়েছে, কিন্তু দুই পক্ষ এখন উপসংহারে পৌঁছাতে পারেনি। সোমবার 17 ফেব্রুয়ারি নাম প্রকাশে অনিচ্ছুক ডাকসুর সাবেক এক নেতা এই তথ্য জানিয়েছেন। গণ অধিকার পরিষদ ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুল হক নূর ছাত্রদের নতুন দলে আসতে চান। দলের শীর্ষ দুই পদের একটি পদের দাবিদার তিনি। এছাড়াও নতুন দলে একজনকে মুখপাত্র রেখে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে দল পরিচালনা করার আরেকটি প্রস্তাবনা আলোচনায় আছে। এমন হলে সেখানে তিনি স্থায়ী কমিটির সদস্য হতে পারেন। সূত্র বলেছে, গত কয়েকদিন ধরে নাগরিক কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে নূরের। সেখানে এসব বিষয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গত কয়েকদিন ধরে আসন্ন দলটির সদস্য সচিব পদ ঘিরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিশেষ করে সাবেক শিবির নেতাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে এ আলোচনা আরও ডালপালা মেলেছে। একই কারণে দলটির আত্মপ্রকাশ ঘিরে সক্রিয় হতে শুরু করেছেন নাগরিক কমিটিতে থাকা গণ অধিকার পরিষদের সাবেক নেতারা। সূত্র আরও জানায়, নুরুল হক নূরকে আহ্বায়ক কিংবা সদস্য সচিব এসব পদে দেখতে চায় না নাগরিক কমিটির বেশিরভাগ নেতাই। সেক্ষেত্রে জোটবদ্ধ রাজনীতি কিংবা নির্বাচনী জোট হতে পারে। অন্যদিকে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা বলেছেন, নূরকে আহ্বায়ক করা ছাড়াও ওয়ান পার্টি হওয়ার সম্ভাবনা কম, কেননা নাগরিক কমিটির অধিকাংশ নেতা এবং ছাত্র উপদেষ্টারা দীর্ঘদিন নুরুল হক নূরের সঙ্গে রাজনীতি করেছেন। নূরকে আহ্বায়ক করলে দল আরও শক্তিশালী হবে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেমন কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্টি এবং তারুণ্য নির্ভর সংগঠন গণ অধিকার পরিষদ একই ধারার দল। নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, নতুন দলে নুরুল হক নূরের যোগ দেওয়া নিয়ে আলোচনা হয়েছে, তবে শীর্ষ দুই পদে জুলাই গণ অভ্যুত্থানের শক্তিদের মধ্য থেকে সবাই চায়। সেক্ষেত্রে তার এই নতুন দলে যোগ দেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। জানা যায়, শুধু নাগরিক কমিটি নয়, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ তারুণ্য ভিত্তিক কয়েকটি দল নিয়ে বৃহত্তর দল গঠন নিয়েও আলোচনা হয়েছে, তবে কারোর সংগঠনে এখনো অ্যাডজাস্টমেন্ট হয়নি। এই বিষয়ে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, সম্মিলিত এবং বড় আকারের রাজনৈতিক শক্তি হিসাবে হাজির হলে সেটি জাতি এবং নতুন রাজনৈতিক শক্তির জন্য ভালো। আলাপ চলমান আছে, তবে এটি একটি দীর্ঘমেয়াদ পক্ষে। এর সঙ্গে অনেক স্টক হোল্ডার জড়িত আছে। অন্যদিকে একীভূত হওয়ার আলোচনায় উড়িয়ে দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, তাদের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা হয়েছে একসঙ্গে কিভাবে কাজ করা যায়। কোটা সংস্কার আন্দোলন থেকে তারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে, ডাকসু নির্বাচন করেছে, এখন দল গঠন করেছে। সেক্ষেত্রে একসঙ্গে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। একবারে দলে যোগদানের বিষয়ে আমরা ভাবছি না। নতুন দলে তাকে ঘিরে আলোচনার বিষয় জানতে চাইলে নুরুল হক নূর বলেন, এ ধরনের একটা আলোচনা ছিল। যেহেতু আমরাও কোটা সংস্কারের মাধ্যমে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছি, তাই উভয় পক্ষ থেকে এই আলোচনা এসেছিল। তবে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এখান থেকে অনেকটা সরে এসেছি, কেননা আমরা গত 7 থেকে 8 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে পরিচিতি পেয়েছি। কিন্তু নতুন দলের নানা মতপার্থক্য রয়েছে, কাঠামো ঠিক হয়নি। সেক্ষেত্রে তাদের সঙ্গে একীভূত হওয়া কঠিন। তাহলে আমরা কেন একীভূত হয়ে এ পক্ষে যাব? এদিকে নতুন দল ঘোষণার বিষয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নতুন দল গঠন নিয়ে মতভেদ আছে, দ্বন্দ্ব নেই। মত যেখান থেকে আসুক না কোনো সিদ্ধান্ত সবার সমন্বয় হবে। এক সপ্তাহের মধ্যে নতুন দলের ঘোষণা আসবে, সেটি 24 থেকে 26 তারিখের মধ্যে।